রায়গঞ্জের মণিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্রাউন সুগার ব্যবসা চালিয়ে যাচ্ছিল এক চক্র, যার ফলে এলাকার নানান অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছিল। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ করলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পুলিশের অভিযানে বিক্রেতাদের আটক করা হলেও কিছুদিন পরেই তারা মুক্ত হয়ে আবার একই কার্যকলাপ শুরু করত। আজ অতিষ্ঠ এলাকাবাসী একজোট হয়ে ব্রাউন সুগার কিনতে আসা মনোজ তেওয়ারি এবং বিক্রেতা চন্দন সাহাকে ধরে ফেলে। এরপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং চক্রের মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে এলাকায় শান্তি ফিরে আসে। এ বিষয়ে দুই বাসিন্দা কি জানিয়েছেন শুনুন। সমস্যা আমাদের এখানে যে পাড়াতে পাতা বিক্রি করে, বললে পরে গলার জোরে এদের সাথে ভাষায় কেউ মুখ বলেও না, কথাও বলে না, এত খিস্তি ভাষা, বললে শোনে না। এর আগেও হাতে নাতে ধরা হয়েছে, পাড়ার লোক সবাই আসছিল, আমাদের মেম্বারকে জানানো হয়েছে। মেম্বার বলছে এরপরে মেম্বার এদেরকে ডাইকে নিয়ে গিয়ে ওখানে বুঝাইছে যে এরপরে বেচলে পরে কিন্তু অবস্থা খারাপ আছে, বলছে যে আর বিক্রি করবে না। তো আজকে সকালে যেরকম পাতা নিতে আসে, হাতে নাতে পাতা সমেত ওনাকে ধরা হয়েছে। আমরা চাই প্রশাসনের ব্যবস্থা নিক। এইভাবে এদের সঙ্গে আমরা বাচ্চা কাচ্চাকে কী করে মানুষ করবো বলেন? এরা এই পাতা নেয়, খায়, অশিষ্টি ভাষায় গালিগালাজ করতে সকাল ভোর 4টা থেকে শুরু হয়, রাতের 12টা অবধি, কিন্তু এদের ব্যবসা শেষ হয় না। যেখানে সেখানে পেচ্ছাপ করে ফেলে, মেয়ে ছেলে তাকে দেখলে কেমন নজরে তাকায়, আমরা বেরোতে পারি না ঠিক মতো। এখানে অনেক দিন থেকেই এগুলা পাতা বিক্রি করতেছে। আমরা অনেকবার বলা হয়েছে, বাড়িতে এসেও বলছি যে এখানে ব্যবসা ছেড়ে দিতে। নানান ছেলে পেলে আসে, এত নেশা খেয়ে আসে, সেগুলো চোখের দিকে তাকানো যায় না। আমাদের দিকে এমনভাবে দৃষ্টি দিয়ে তাকায়, বাজে নজরে দেখে, রাস্তায় বাড়াতে পারি না। বাচ্চা কাচ্চা বাইক টাইক নিয়ে এমনভাবে ছোটাছুটি করে যায়। একদিন তো একটা বাচ্চার গায়ে লাগাই দিছে। তারপরে আমরা এসে জানালাম, আমাদেরকে নানান করে গালাগালি দেয় যে এই করবে সেই করবে, কে কী করতে পারে। ওরা আমাদের কোনো কথা শোনে না। মেম্বারকে জানানো হলো, মেম্বার বললো হাতে নাতে আমরা ধরবা, ধরার পরে আমাকে এখন মেম্বারকে ডাকলাম, আপনাদেরকে জানানো হলো, এখন আপনারা বলুন কি করবেন। আমরা চাই না এরকম পরিবেশ এখানে থাকুক। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।